আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গভর্নরকে অপসারণের খবরে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। চোরা কারবারিদের হামলায় ডিবি পুলিশের 6 সদস্য আহত, আটক 15। ডিসি মাসুদকে চিত্রনায়ক ওমর সানির অভিনন্দন। সর্বশেষ জানাবো, দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব বললেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গভর্নরকে অপসারণের খবরে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে খবরে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। মাত্র 10 মিনিটের লেনদেনেই পতন থেকে ঊর্ধ্বমুখী ধারায় ফেরে মূল্য সূচক। বুধবার 25শে ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের বেশিরভাগ সময় মূল্য সূচক ঋণাত্মক ছিল। এমনকি লেনদেন শেষ হওয়ার 15 মিনিট আগেই সূচক ছিল ঋণাত্মক। এ পরিস্থিতিতে শেয়ার বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে। এতেই ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। দেখতে দেখতে ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে এসে সূচক ঊর্ধ্বমুখী হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চোরা কারবারিদের হামলায় ডিবি পুলিশের 6 সদস্য আহত, আটক 15। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী একটি এলাকায় চোরা কারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশের 6 জন সদস্য। এ সময় একজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। চোরা কারবারিরা পুলিশ সদস্য ও সাংবাদিককে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের 13তোপা গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারী 15 জনকে আটক সহ 46,55,500 টাকা, 5টি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। হামলায় আহতরা হলেন ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল, শওকত আলী, এএসআই আব্দুল কালাম, সদস্য শামীম মিয়া, হিমেল খায়রুল ইসলাম ও দৈনিক দেশ কণ্ঠস্বরের ফটো সাংবাদিক শ্যামল সরকার। ডিসি মাসুদকে চিত্রনায়ক ওমর সানির অভিনন্দন। ঢাকাই সিনেমায় এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানি অভিনয়ে এখন অনিয়মিত হয়ে পড়লেও সামাজিক মাধ্যমে বরাবরই নানা ইস্যুতে সরব তিনি। সম্প্রতি এই অভিনেতা ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তাকে ডিসি মাসুদকে অভিনন্দন জানাতে দেখা যায়। মঙ্গলবার দিবাগত রাতে ওমর সানি ফেসবুক পোস্টে লেখেন, অভিনন্দন ডিসি মাসুদ, একটি সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য। পাশাপাশি এই ঘটনার নেপথ্যের নায়ক হিসেবে প্রধানমন্ত্রীর অন্যতম ভূমিকা রয়েছে বলে তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর সানি। দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব বললেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। বুধবার বিকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক প্রমুখ। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবার ও নিকট আত্মীয়, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসাররা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান বলেন, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানের শাহাদাত বরণকারী সব ছাত্র জনতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ হত্যাকাণ্ডের শাহাদাত বরণকারী 57 দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জন বীর শহীদকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত শহীদ পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।